আজকে আমাদের ডিভোর্স। হ্যাঁ, আজকে আমাদের ডিভোর্স। কথাটা দুইবার বললাম, হয়তো কারো শুনতে অসুবিধা হবে। তো ৮-৮টা বছরের সংসার, দুটো বাচ্চা, তারপরেও ডিভোর্স। আসলে দুজন কিন্তু ভালোবেসেই বিয়েটা করেছিলাম, কিন্তু ওই যে এখন মনে হয় ভালোবাসাটা ছিল একতরফা। তারপরেও ৮-৮টা বছর তাকে তো কম সময় দেয়া হয়নি, অনেকটা সময় দিয়েছি। দুজন দুজনকে বোঝার মতো, সময় দেওয়ার মতো, জানার মতো অনেকটা টাইম পেয়েছিলাম, কিন্তু দিন শেষে জিরো। আসলে আমরা মেয়েরা সংসারে সারাদিন কাজকর্মের পরে কি চাই বলেন তো? একটু যত্ন, আর কাছের মানুষের কাছ থেকে একটু প্রায়োরিটি। আসলে যে সম্পর্ক প্রায়োরিটি থাকে না, সময় থাকে না, সেই সম্পর্কটা কিন্তু একটা ভাঙা সম্পর্ক। হয়তো বাচ্চাদের দিকে তাকায় একই বিছানায় একই ছাদের নিচে দিনের পর দিন থাকা লাগে, কিন্তু ভালোবাসাটা কোথায়? আমরা পাশাপাশি হলেও তো ভালোবাসাটা পাশাপাশি নেই। তার জন্য ভেবে চিন্তে দুজন বসে ডিভোর্সের মতো সিদ্ধান্ত নিয়েছি। শুধুমাত্র সময় না দেওয়ার কারণে একটা গ্যাপ তৈরি হয়ে সুন্দর একটা সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যায়। যাই হোক, প্রায়োরিটিটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে। যেখানে কাউকে পাওয়ার জন্য ব্যাকুলতা নেই, পাগলামি নেই, সেখানে থাকা আসলেই বৃথা। একটা সম্পর্কে সময় দেওয়াটা, একজন আরেকজনকে বোঝা অনেক বেশি দরকার। যেটা যে সম্পর্কে থাকে না, সে সম্পর্কটা একেবারে একটা অচল সম্পর্ক বলা যায়। দিন শেষে এটা মনে হতে হবে যে না, এই মানুষটা আমার জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাকে অনেক খেয়াল রাখে, এমন কেউ একজন আছে। কিন্তু না, আমার জীবনে এমন কেউ নেই। মিছে মিছে স্বপ্ন দেখি। তো জীবনটা আমরা মনে করি একদিন দুদিনের, কিন্তু না, জীবনটা অনেক বড়, আর জীবনটা অনেক বেশি সুন্দর। একটা সম্পর্ককে সময় দিতে হবে, তার গুরুত্ব বুঝতে হবে, শুধু একজনকে না, দুজনকেই বুঝতে হবে, তবেই তো একটা সুন্দর সম্পর্ক হয়। এই যে ডিভোর্সের মতো একটা সিদ্ধান্ত, এটা নেয়াই যায়, কিন্তু ওই যে দুটো বাচ্চা, তারা কিন্তু এটার মাসুল সারা জীবন দিবে। তাই আমি বলবো, আপনারা সম্পর্কের গুরুত্ব বোঝেন, সম্পর্ককে সময় দেন। আসলে এটা আমার কথা না, একটা আপুর কথা। আপুর অনুভূতিগুলো আমি শেয়ার করলাম, জানি না কেমন হয়েছে।